যদি ভালোবাসা টাকা দিয়ে কেনা যেত তাহলে এই পৃথিবীটা কেমন হতো? তখন কি কেউ কাউকে মন থেকে ভালোবাসতো, নাকি ভালোবাসাও হতো একটা ট্রানজাকশন? পেমেন্ট দাও, প্রেম নাও। তাহলে সমাজ দুই ভাগে ভাগ হয়ে যেত। একদিকে ধনী মানুষ যারা টাকা দিয়ে প্রেম কিনত, অন্যদিকে গরিব মানুষ যারা প্রেম পাওয়ার স্বপ্ন দেখতেও পারত না। রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন গরিব ছেলে প্রেমের প্রস্তাব দিলে মেয়েরা বলতো, প্রেম তো চাইলেই পাওয়া যায় না, আগে দাম দাও। তখন স্কুলের প্রেম, কলেজের প্রেম, এই সব অনুভূতির জায়গা বদলে যেত। সব হতো চুক্তিভিত্তিক, মানে একটা ফাইন্যান্সিয়াল ডিলও। তখন হয়তো মায়ের ভালোবাসাকেও মানুষ সন্দেহ করত। আমার ছেলে বড়লোক হলে মা বেশি ভালোবাসে। বাবা বলতো, আমি টাকা দিতে না পারলে আমার ভালোবাসার দাম কোথায়? ভাই বোন, বন্ধু, কারো সম্পর্কেই নিঃস্বার্থ কিছু থাকত না। প্রতিটা সম্পর্কের পেছনে থাকত দামের হিসাব। প্রেম তখন হতো মাসিক সাবস্ক্রিপশন, 1 মাসে 3 দিন প্রেম। পেমেন্ট মিস করলে ব্রেকআপ, গিফট, ডেট, ট্রিপ, সব কিছু হতো প্রেমের শর্ত। আর তুমি যদি দিতে না পারো তাহলে প্রেমিকা বলতো, তুমি আমার লেভেলের না। ছেলেরা প্রেম করার আগে এক্সেল শীট তৈরি করত। প্রেমিকাকে মাসে কত খরচ হবে। মেয়েরা প্রেমের আগে প্রাইস ট্যাগ লিখত। আমার সাথে প্রেম করতে চাইলে এটা লাগবে অনেক। মেয়ে হয়তো শুধু টাকার জন্য এমন মানুষের সাথে সম্পর্ক করত যার প্রতি তার বিন্দুমাত্র অনুভব নেই। আর অনেক ছেলে হয়তো টাকায় প্রেম কিনে, জানত না সেই ভালোবাসাটা সত্যি না বানানো। তখন কেউ প্রেম ভাঙলে মানুষ কাঁদত না। সে বলতো, আমি তো পেমেন্ট করেছি, তাহলে সার্ভিস বন্ধ কেন? ভালোবাসা তখন আর আত্মার সম্পর্ক থাকত না, থাকতো শুধু লেনদেন। কেউ কাউকে মন থেকে চাইত না, চাইতো শুধু পাওয়ার জন্য। যেমন দামি ফোন, দামি গাড়ি, দামি সম্পর্ক। তখন আমরা আর ভালোবাসা খুঁজতাম না, আমরা খুঁজতাম কম খরচে ভালোবাসার অফার। ভালোবাসা আজও টাকা দিয়ে কেনা যায় না। এই কারণেই এটা এত সুন্দর। একজন গরিব ছেলে আজও কাউকে মন থেকে ভালোবাসতে পারে। একজন মেয়ে আজও এমন কাউকে ভালোবাসতে পারে যার কাছে টাকা না থাকলেও তার মন সোনা দিয়ে গড়া। তাই যদি ভালোবাসা সত্যিই টাকা দিয়ে কেনা যেত তাহলে এই দুনিয়া অনেক ঠান্ডা, হিসেবি আর ভালোবাসাহীন হয়ে যেত। আর তুমি আর আমি, আমরা হয়তো একটা সত্যিকারের হাসিমাখা মুখও খুঁজে পেতাম না, যেটা শুধু ভালোবাসার জন্য ফোটে, টাকার জন্য না।